আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিও। আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের নিয়ে যাব বেজারিডাঙ্গা নামক একটা জায়গায়, নার্সারি কিছু চারা নিব সেখান থেকে। তো যারা এখনো এমএস ট্রাভেল পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তবে আমাদের সঙ্গে থাকুন, চলুন বেজারিডাঙ্গা নার্সারিতে যাই, বিভিন্ন ফল এবং ফুলের চারা দেখিস। ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, আমরা এখন রোকেয়া নার্সারির সামনে দাঁড়ানো। আপনাদের রোকেয়া নার্সারিতে নিয়ে এসেছি, আজকে নার্সারিটা ঘুরে ঘুরে দেখাবো। এখানে নার্সারিতে বিভিন্ন রকম ফুল এবং ফলের চারা আপনারা কিনতে পাবেন। যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকতে পারেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফুল দেখবে, সাদা ফুল না, ফুলগুলোর মাঝে ঢুকে যায়। হরিণ ভাই, হরিণ কই চলে গেছে। গাছ তো মাঠ কিনতে আচ্ছা, গাঁদা ফুল। গাঁদা ফুল কি ফুল এটা? এই নেন নাম গাঁদা ফুল না, না অন্য কোনো ফুল। তো দর্শক, আমরা একটা নার্সারির মধ্যে দাঁড়িয়ে এখন ভিতরে ঢুকবো। নার্সারির ভিতরে দেখবো আসলে নার্সারির ভিতরে কি কি গাছ আছে। আমরা খুলনা জেলার ফুলতলা থানার বেজারিডাঙ্গা নামক এলাকায় যে নার্সারি আছে সেইখানের একটা নার্সারিতে, রোকেয়া নার্সারিতে দাঁড়িয়ে আছে। এখন নার্সারির ভিতরে ঢুকবো, চলুন দেখা যাক কি কি ধরনের গাছ অথবা গাছের চারা অথবা ফুল এখানে আছে। কি ফুল এটা? কত বড় ফুল এটা! সুন্দর একটা ফুল, কিন্তু নাম তো জানি না আমি। নাম না জানা ফুল, আমরা তো নার্সারির ভিতরে আসলে নাম জানি না ওইভাবে। এখানে আসলে দর্শক বিভিন্ন রকম চারা, এখানে ফুল এবং ফলের চারা এখানে আছে নার্সারির ভিতরে। চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি কি ধরনের চারা আছে, ফুল আছে, ফুলের গাছ আছে। লেবু ঝুলে আছে, লেবু গাছে লেবু ঝুলে আছে। লেবু গাছ নিয়ে যায়। মালটা পেয়ারা গেছে, পেয়ারা লেবু না হয়, লেবু লেবু পেকে একদম কালার হয়ে গেছে। এখানে আসলে বিভিন্ন রকম ফল এবং ফুলের চারা আপনারা পাবেন নার্সারিতে আসলে। নার্সারিটি আসলে
আমাদের ফুল কারখানার বেজের ডাঙ্গা নামক এলাকায় এই নার্সারিগুলো অবস্থিত। পাশাপাশি অনেক নার্সারি আছে এখানে, রাস্তার উভয় পাশে। আপনারা যদি এখানে আসেন তাহলে এখান থেকে বিভিন্ন উন্নত মানের ফুল এবং ফলের চারা এই নার্সারি থেকে নিতে পারবেন, কিনতে পারবেন। অনেকেই বাসার ছাদে অথবা বাসার বেলকুনিতে ফুল এবং ফলের গাছ শখ করে লাগিয়ে থাকে টবে করে। তাদের জন্য এখান থেকে মানসম্মত ফুল এবং ফলের চারা নিতে পারবেন, কিনতে পারবেন এখান থেকে, নার্সারি থেকে। সো আপনারা যদি চান এখানে নার্সারিতে এসে বিভিন্ন রকম ফুল এবং ফলের চারা কিনতে পারেন। ওটা ফুল আমি উঠাই দেবো সেদিন। ফুল আসছে রে। মালটা পাওয়া গেছে, মালটা পাওয়া গেছে এখানে। ছোট্ট একটা গাছে মালটা। ভালো না? সামনে গোলাপ আছে, গোলাপ গোলাপে যাবো, তার আগে এইটাই বের করে দেখি। ছোট্ট ছোট্ট চারা সবে লাগানো। গোলাপ। আমরা এখন গোলাপের চারার দিকে যাই একটু। গোলাপের চারা দেখি, গোলাপের যে চারা আছে এখানে, গোলাপের চারাগুলো দেখি। এখানে আছে গোলাপের চারা। সামনে সামনে যে গাঁদা ফুলগুলো আছে এগুলো হচ্ছে মালটা গাছ। মালটা চারা আপনারা নিতে পারেন। যে মালটা আমরা খেয়ে থাকি বাজার থেকে কিনে, এখানে দিকে মালটা গাছে মালটা হয়ে আছে, ওই পাশেও কয়েকটা মালটা হয়ে ঝুলে আছে। এগুলো হচ্ছে লেবু, পাশে কোনো লেবু। আপনারা দেখছেন স্নোবল, এটাকে বলা হয় স্নোবল। এক ধরনের মালটা, আমড়া গাছ। ছোট্ট ছোট্ট গাছে আমরা কালমেঘা, কালমেঘা ঝাল গাছ।
গাঁদা ফুল গাছ, বিভিন্ন রঙের গাঁদা ফুল দেখতে পারেন আপনারা। গাঁদা ফুলের চারা এখানে আছে, গাঁদা ফুলের চারা আপনারা কিনতে পারেন ইচ্ছা করলে। দেখেন আপনারা গাঁদা ফুলের চারা। বড় বড় গাঁদা আছে, ছোট বড় বড় গাঁদা আছে, সাইজ একটু বড়। তো দর্শক, এই যে আমাদের বেজেরডাঙ্গা এলাকায় যে নার্সারিগুলো আছে, এই নার্সারিগুলো মোটামুটি এশিয়া মহাদেশের মধ্যে যত নার্সারি আছে তার মধ্যে মোটামুটি একটা ভালো নামকরা নার্সারি এই আমাদের এই বেজেরডাঙ্গায় অবস্থিত। এটা হচ্ছে খুলনা জেলার উত্তরা থানার বেজেরডাঙ্গা এরিয়া। এখান থেকে দেশের বাইরে ফুল এবং ফলের চারা রপ্তানিও হয়ে থাকে এখান থেকে। তো দর্শক, আপনারা এই রোকেয়া নার্সারিতে আসতে পারেন। এই রোকেয়া নার্সারিতে আপনারা বিভিন্ন রকম ফুল এবং ফলের গাছ, যে ছোট চারা আপনারা কিনতে পারেন। এখানে আসলে আপনার পছন্দ মতো আপনি লেবু, মালটা, ফুল, বিভিন্ন রকম ফুল এবং ফলের চারা নিতে পারেন এখান থেকে, এই রোকেয়া নার্সারি থেকে। এই দেখেন আমার দুপাশে অনেক সুন্দর সুন্দর বাহারি চারা পড়ে আছে বিক্রির জন্য, এখান থেকে নিতে পারেন। তো আপনাদের এদিকে একটু নিয়ে যাই। এখানে লেবুর চারাও আছে, এখানে লেবুর চারাও নিতে পারেন। এখানে আমের ছোটো ছোটো চারাগুলায় বোল চলে আসছে। হ্যাঁ, আমের সিজন চলে আসছে, তো আমের ছোটো ছোটো চারায় বোল চলে। কতটুকু চারায় এই চারা গাছ নিয়ে লাগালে, এই বছর নিয়ে লাগালে এই বছরই হয়তো ফল পাওয়া যাবে আশা করে। গাছ থেকে বোল যেহেতু আসছে, ফল পাওয়া যাইতে পারে এই বছরই। তো দর্শক, আর ভিডিওটি বেশি লম্বা করবো না। যারা এই ভিডিওটি দেখলেন এতক্ষণ ধরে এবং যারা প্রথম দেখছেন, তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। এবং এই ভিডিওটি যারা প্রথম দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। যারা সাবস্ক্রাইবার আমার আছেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করা নাই তাদেরও অনেক অনেক ধন্যবাদ। তবে এই ভিডিওটি বেশি লম্বা করবো না। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। এমএইচ ট্রাভেল থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।